হেডলাইন দেখে বুঝতে পারছেন খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আজকে কথা বলবো। তবে আমার এই চেহারার এই আকার আঙ্গিতি দেখে আপনারা ভুল বুঝবেন না, কারণ ইন ফিউচার অনেক তিতা কথা বলবো, যার কারণে আমি আমার আইডেন্টিফাইটা মোটামুটি যতটুকু পারি একটু সেভ করার চেষ্টা করছি, এতটুকু। বিষয়টা হচ্ছে, যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, সেটা হচ্ছে ছাত্র আন্দোলন, শুরু হচ্ছে কোঠা আন্দোলন থেকে, তারপর হচ্ছে ছাত্র আন্দোলন, সরকার পতন, সব কিছু মিলিয়ে আমাদের বাংলাদেশের বর্তমান পরিস্থিতিটাকে ইন্ডিয়ার সরকার যেভাবে দেখছে। তো আমি ইন্ডিয়ার সরকারের কথা বলবো না, বলবো শুধু একটা নিউজ চ্যানেল যেভাবে রিপোর্ট করছে, সেটা হচ্ছে রিপাবলিক বাংলা। এই চ্যানেলটিতে আমি যতটুকু দেখছি আসলে বাংলাদেশের এই যে গণ অভ্যুত্থানের পরে টুকিটাকি যে সমস্যাগুলো হচ্ছে বা এর আগে যে সমস্যাগুলো ছিল, তো এবং কয়েকজন নেতাকেও দেখলাম একটু অন্যভাবে কথা বলার জন্য বা কথা বলতে। সেটা হচ্ছে কি, বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপরে প্রচণ্ড পরিমাণ আক্রমণ হচ্ছে, এবং একজন নেতাকে দেখলাম সে সরাসরি বলেছে যে 1 কোটি লোককে রিসিভ করার জন্য আপনারা তৈরি থাকুন, যাদের জমি জমা বেশি আছে তারা হচ্ছে জমি জমা দিয়ে সাহায্য করুন। 1 কোটি হিন্দু লোক ইন্ডিয়ায় চলে যাবে। বাংলাদেশে এত অরাজকতা সৃষ্টি হয়েছে, এবং রিপাবলিক বাংলার যে সংবাদ উপস্থাপক আছেন, আমার কাছে মনে হয় উনি মানে এতটা অস্থির বাংলাদেশের এই যে বর্তমান পরিস্থিতির জন্য, উনি মানে খুবই, মানে এটা বলার ভাষা রাখে না। এখন প্রশ্নটা হচ্ছে, তাহলে মূল সাবজেক্টটা কোথায়? মূল সাবজেক্টটা হচ্ছে বাংলাদেশের এই পরিবেশে বা এই পরিস্থিতিতে হিন্দু যারা আছে, হিন্দু সম্প্রদায় যারা আছে, তাদের উপরে প্রচণ্ড পরিমাণ আক্রমণ হচ্ছে, অত্যাচার হচ্ছে, নির্যাতিত হচ্ছে, গুম খুন এই টাইপের হয়তো বা কিছু হচ্ছে। ওনাদের ভাষ্যমতে বিষয়টা দাঁড়াচ্ছে এটা, কিন্তু আসলে বাংলাদেশে কি হচ্ছে, বাংলাদেশে যারা আমরা যারা বসবাস করি তারা আমরা ভালোভাবেই জানি যে কি হচ্ছে। হ্যাঁ, কিছু যে হচ্ছে না, দুই একটা ঘটনা যে ঘটছে না, বিষয়টা তা না। আচ্ছা, এই ব্যাপারে একটু দেখেন, যেদিন হচ্ছে বাংলাদেশের গণ অভ্যুত্থানের ফলে বা ছাত্রদের এই আন্দোলনের ফলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন পদত্যাগ করে বাইরে চলে যায়, ওই দিন জামাত শিবিরের পেজ থেকে যে দলটাকে ইন্ডিয়া জঙ্গি ট্যাগ দিয়ে অলরেডি বসিয়ে রেখেছে, তালেবান বলছে মাঝে মাঝে, ওই দলটার ফেসবুক পেজ থেকে একটা বিবৃতি আসছে। সেটা হচ্ছে কি, যে তাদের যত লোকজন আছে তাদেরকে তিনি নির্দেশ দিয়েছে, বাংলাদেশে সংখ্যালঘু যারা আছে, সেটা প্রত্যেক ধর্মেরই, হিন্দু ধর্মই যেহেতু মুসলমানের পরে সবচেয়ে বেশি জনসংখ্যা হিন্দু ধর্মের, প্রত্যেকটা জায়গায় যে গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো আছে, যেমন মন্দির, তারপর হচ্ছে তাদের ঘরবাড়ি, এই জিনিসগুলো পাহারা দেওয়ার জন্য কিন্তু সে আহ্বান জানিয়েছেন। এবং আমরা কিন্তু একটা জিনিস দেখতে পেয়েছি, সেই জিনিসটা হচ্ছে এই যে বাংলাদেশের এই সমস্যাগুলো হওয়ার পরে বিভিন্ন মন্দির কিন্তু ছাত্র সমাজ, যুব সমাজ, এলাকার জনসাধারণ, তারপর হচ্ছে বিভিন্ন আলেম সমাজ বা বিভিন্ন দলের, বিশেষ করে হুজুররা পর্যন্ত নামাজ পড়ে তারপর মন্দির পাহারা দিচ্ছে, যাতে কেউ অরাজকতা সৃষ্টি করতে না পারে, যাতে কেউ এইসব জায়গায় হামলা করতে না পারে, যাতে হিন্দুদের বাড়ির উপরে বা তাদের উপরে কোনো অ্যাটাক না হয়। এখন প্রশ্নটা হচ্ছে, বাংলাদেশে কিন্তু শেখ হাসিনা পদত্যাগ করার পরে অনেক জায়গায় আক্রমণ হচ্ছে, অনেক জায়গায় হামলা হচ্ছে, সেটা অস্বীকার করার মতো কোনো বিষয় নয়। সেটা মুসলমানদের উপরেও হচ্ছে, সেটা হিন্দুদের উপরেও হচ্ছে। তবে কাদের উপরে হচ্ছে এই বিষয়টা আগে একটু বলি। গত 15 বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল। এই 15 বছর আওয়ামী লীগের ভিতরে তো ভালো খারাপ সবই আছে, সবাই যে খারাপ বিষয়টা তা না। অনেকে হচ্ছে রাজনীতিটাকে ব্যবহার করে, ক্ষমতার বল প্রয়োগ করে, যারা তাদের এলাকায়, শশা এলাকায় যারা ক্ষমতা কায়েম করেছে, যারা দুর্নীতি কায়েম করেছে বা দুর্নীতিগ্রস্ত ছিল, বিভিন্ন মানুষজনের অধিকার আদায়ে বা অধিকারে তারা বাধা দিয়েছে, মানে এটা কি ক্ষমতা বল প্রয়োগ করে মানে যা যা করা যায়। তো এই যে 15 বছরের একটা ক্ষোভ, এই ক্ষোভটা সাধারণ মানুষ বলেন, অনেক রাজনৈতিক দল বলেন, যারা এতদিন এই 15 বছর ক্ষতিগ্রস্ত ছিল, তারা হয়তো বা তাদের এই 15 বছর আক্রোশটা মানে একসাথে ঝাড়ছে। সেটা মুসলমান নেতাদের উপরেও ঝাড়ছে, হিন্দু নেতাদের উপরেও ঝাড়ছে। কিন্তু কলকাতার যে মিডিয়া, এই যে রিপাবলিক বাংলা, তারা যেভাবে আসলে এই জিনিসটা উপস্থাপন করছে, আসলে বিষয়টা খুবই বিব্রতকর আমার কাছে। এই বিষয়টা নিয়ে আমি একটু বাংলাদেশে যারা হিন্দু ধর্মাবলম্বী আছে তাদের ভিতরে আমি মোটামুটি ইউটিউব ঘাটাঘাটি করে আমি কয়েকটা ইন্টারভিউ পেলাম। সেটা হচ্ছে বাংলাদেশে হিন্দু মহাজোটের হয়তো উনি সভাপতি হবে, আমি স্ক্রিনশটে দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পারেন। দরকার বোধ ইউটিউবে ভিডিওগুলো আছে, ওনাদের মন্তব্যগুলো আপনি শুনেন, তাহলেই বুঝবেন যে আসলে মূল ব্যাখ্যাটা কী, মূল ঘটনাটা কী। দেখেন, উনি কিন্তু স্পষ্টভাবেই বলছে জামাত শিবির ওনাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করছে, জনসাধারণ সাপোর্ট দেওয়ার চেষ্টা করছে। দেখেন, আমার অনেক বন্ধুবান্ধব আছে হিন্দু সম্প্রদায়ের, এবং আমরা একসাথে চলি, একসাথে চলাফেরা করি, কিন্তু আমরা কোনোদিন কিন্তু আমাদের ভিতরে এরকম কোনো ফিল হয় না, না তাদের ভিতরে না আমাদের ভিতরে,
ওনার বক্তব্যগুলো শুনলে আপনি স্পষ্ট বুঝতে পারবেন যে আসলে কী হচ্ছে। বাংলাদেশে আসলে হিন্দু সম্প্রদায়ের উপরে সেরকম কোনো আক্রমণ এখন পর্যন্ত সংঘটিত হয়নি, যা হচ্ছে রাজনৈতিক ফয়দা লোটার জন্যই হচ্ছে। এবং উনি কিন্তু ওনার ভিডিওতে বা ওনার কথাবার্তায় 2012 সালে বা বাংলাদেশের আগে যখন মোটামুটি হামলা হয়েছিল, বলার একটা বিবৃতি উনি দিয়েছে। তবে যতগুলো হিন্দু হামলা হয়েছে তার ম্যাক্সিমাম হামলার পিছনে কিন্তু রাজনৈতিক একটা ফয়দা লোটার একটা উদ্দেশ্য ছিল। এবং এই রাজনৈতিক ফয়দা লোটার উদ্দেশ্যটা কি, যেমন বাংলাদেশে আওয়ামী লীগ বলতেই কিন্তু আমরা একটা জিনিস নর্মালিভাবে বুঝি, সেই জিনিসটা হচ্ছে যে হিন্দুদের একটা সাপোর্ট আলাদাভাবে থাকে। এখন আওয়ামী লীগ থাকলে হিন্দুদের সাপোর্ট থাকে, বিএনপি থাকলে কি হিন্দুদেরকে বের করে দেয়? বিষয়টা তো এরকমের না। বিষয়টা হচ্ছে মানে একটা সিম্পিতি কাজ করে, যে আওয়ামী লীগ থাকলে হয়তো বা হিন্দু সম্প্রদায়ের জন্য ভালো হবে, একটা সিম্পিতি কাজ করে। এখন প্রশ্নটা হচ্ছে তাহলে আমি ক্ষমতায় নেই, বা মনে করেন আমি আওয়ামী লীগ, এখন আমি চাচ্ছি যে বিএনপি ক্ষমতায় আসতে পারে বা আসতে চাচ্ছে বা হয়েও যেতে পারে বিএনপি আগামীতে, যেহেতু এখন বর্তমানে আওয়ামী লীগ নেই বা তাদের একটু দুরবস্থা চলছে। এখন আমি কি করব? আমি জাস্ট হিন্দুদের একটা ঘরবাড়ি কোনোভাবে আমার ছেলেপান যারা আছে, বা আমি টাকা দিয়ে হোক বা সন্ত্রাসী ভাড়া করে হোক, আমি যদি ওখানে একটা আক্রমণ করতে পারি, তাহলে সেটা কিন্তু আওয়ামী লীগ দলীয় একটা লাভ আছে। তো এই বিষয়টা হচ্ছে উনি ওনার ভাষায় বুঝিয়েছে এবং কয়েকটা এক্সাম্পলও দিয়েছে। তা আমার কথা হচ্ছে ভাই, ইন্ডিয়া বাংলাদেশ বলতে গেলে বন্ধুরাষ্ট্র, আমরা মানি জানি, এবং যেহেতু পাশাপাশি আমাদের সম্পর্কটা ভালো থাক, আসলে একটা বিষয়কে ভিন্নভাবে বা ভিন্ন দৃষ্টিতে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই। বাংলাদেশে যারা হিন্দু সম্প্রদায় আছে তারা খুব ভালো আছে, এবং দুই একজন হয়তো বা দুই একটা পরিবার বা কিছু পরিবার তাদের একটু সমস্যা হচ্ছে, এবং এটা তাদের কর্মের ফলে। এটা হচ্ছে সে হিন্দু, বিষয়টা এরকম না, তার কর্মের ফলে। সে মুসলিম হলেও তার বাসায় হামলা হতো, সে হিন্দু আছে তার বাসায় হামলা হচ্ছে, এটা তার কর্মের ফল। গত 15 বছর যদি সে তার ক্ষমতা ব্যবহার করে কোনো কিছু করে থাকে, মানুষজনের উপরে যদি সে অত্যাচার করে, অন্যায় করে, তাহলে এটার ফল হয়তো বা সে পাবেই, যদি এটা উচিত না। কারণ দিন শেষে যখন একটা মানুষ তার ভুল বুঝতে পারে, বা বা একটা নতুন একটা দল যখন ক্ষমতা আসে, তখন ওটা উচিত না। কারণ উনি 15 বছরে আপনার প্রতি অন্যায় করছে, এখন ওনার ক্ষমতাটা চলে গেছে, আপনিও তার প্রতি অন্যায় করছেন, তাহলে তো সমান সমান হয়ে গেল, বিষয়টা মানে জমলো না। তো সমান সমান হতে গেলে আসলে আমরা তাকে খারাপ বলতে পারি না। তো বিষয়টা হচ্ছে আমরা বাংলাদেশে যারা আছি ভালো আছি, এবং যে যেখানেই আসি না কেন ভালো থাকার চেষ্টা করি। যদি কলকাতা থেকে কেউ আমার এই ভিডিওটা দেখে থাকেন, আপনারা দয়া করে এই ভিডিওটা মানে একটু সার্চ দিয়ে দেখবেন ওনাদের ভিডিওটা, এবং ভালোভাবে বোঝার চেষ্টা করবেন কি হচ্ছে, ভিন্ন আঙ্গিকে না গিয়ে এবং ভিন্নভাবে এই বিষয়গুলোকে না নিয়ে ভালোভাবে নেন। এবং আমরা চাচ্ছি যে খুব দ্রুত বাংলাদেশের পরিবেশটা ঠিক হবে, কারণ এটা যদি না হয় তাহলে গত 15 বছর যা ছিল বা বাংলাদেশের জনসাধারণের যেটা চাওয়া ছিল, এটা আসলে কোনোদিনও পূরণ হবে না। কারণ আমরা যদি ভালো না হই, দেশ ভালো হবে না। আর একটা ব্যাপার হচ্ছে, অনেকেই জিজ্ঞেস করছেন যে আসলে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে কি না। ক্ষমতায় কি আসে বা না আসে সেটা দিয়ে আমার বিন্দু পরিমাণ আসে যায় না। বিএনপি আসলেও যা, আওয়ামী লীগ আসলেও তা। হ্যাঁ, তবে একটা বিষয় হচ্ছে জনগণের সমর্থন নিয়ে আসুন, জনগণের ভালোবাসা নিয়ে আসুন, ক্ষমতার দাপটে না। এবং সেই সাথে হচ্ছে নিজের দেশের স্বার্থকে বিক্রি করে ক্ষমতায় থাকার কোনো মানে হয় না। কারণ জনসাধারণ মানে সহ্য করতে করতে যখন শেষ সীমায় পৌঁছে যায়, তখন কিন্তু জনসাধারণ জেগে ওঠে, যার প্রতিচ্ছবি হচ্ছে এই কোটা আন্দোলন থেকে ছাত্র আন্দোলন থেকে কিন্তু সরকার পতন পর্যন্ত পৌঁছে গেছে। তো এখন যে দলই আসুন না কেন, সেটা আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, গুছিয়ে আসতে হবে, জনসাধারণের জন্য কাজ করতে হবে। না হলে ইন ফিউচারে এই গণ অভ্যুত্থান আবারও আসতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।